জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার ঘরে প্রবেশ করতে কখনো বাধা দেননি এবং তিনি কখনো আমাকে দেখেছেন তখনই মুচকি হেসে দিয়েছেন। হাদিসটি 3821 নম্বরে রয়েছে তিরমিজি ষষ্ঠ খণ্ডে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো তার নিকট প্রবেশে বাধা প্রদান করেননি এবং আমাকে কখনো দেখেছেন তখনই তিনি হেসে দিয়েছেন। হাদিসটি তিরমিজিতে 3820 নম্বর রয়েছে, ইবনে মাজাতে 159 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামার নাকের শিলোমা মুছে দেওয়ার ইচ্ছা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে অনুমতি দিন, আমি তা মুছে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি তাকে মহব্বত করবে, কেননা আমি তাকে মহব্বত করি। হাদিসটি তিরমিজিতে 3818 এবং মিশকাতে 6167 নম্বরে রয়েছে। সালিম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সনদে বর্ণিত, তিনি বলেন, আমরা জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহিদ ইবনে হারিসা না বলে বরং জাহিদ ইবনে মুহাম্মদ বলে সম্বোধন করতাম। অবশেষে এই আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ, তোমরা তাদের তাদের পিতৃর পরিচয় ডাকো, এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে বেশি ন্যায়সঙ্গত। সূরা আযাব 5 নম্বর আয়াত। হাদিসটি তিরমিজিতে 3814 নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সার লোকের কাছ হইতে কোরআন শিক্ষা করো। ইবনে মাসুদ, ইবনে কাব মুআজ ইবনে জাবাল এবং হুজাইফা মুক্তদাস এবং সালিম হইতে। হাদিসটি তিরমিজিতে 3810 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সদয় ইয়ামান হইতে মদিনায় আসা মাত্রই আমরা ধারণা করতাম যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের একজন সদস্য, কেননা আমরা তাকে তার মাতাকে প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা যাওয়া করতে দেখতাম। হাদিসটি 3806 নম্বর তিরমিজিতে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সাহাবীদের মাঝে আবু বকর উমরকে অনুসরণ করো এবং আম্মারের মতো অনুসরণ পথ অবলম্বন করো, আর ইবনে মাসুদ উসিয়াত শক্তভাবে তার ধারণ করো। হাদিসটি তিরমিজিতে 3805 নম্বর রয়েছে, ইবনে মাজাহ 97 নম্বরে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আবু যার হইতে বেশি সত্যবাদী কাউকে আকাশ ছায়া দান করেনি এবং মাটি তার বুকে বহন করেনি। হাদিসটি তিরমিজিতে 3801, ইবনে মাজাতে 156 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আম্মার, সুখবর গ্রহণ করো, বিদ্রোহী দলটি আমাকে হত্যা করবে। হাদিসটি তিরমিজিতে 3800 নম্বরে রয়েছে।